আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে 4 দিনের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুসুম গ্রাম পেট্রোল পাম্প সন্নিকট একটি লজে 24 এপ্রিল থেকে শুরু হওয়া 4 দিনের একটি বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান, গত বিধানসভা ভোটের থেকেও মন্তেশ্বর বিধানসভা থেকে লোকসভা দলের প্রার্থী কীর্তি আজাদকে জেলার মধ্যে মন্তেশ্বর বিধানসভা থেকে বেশি ভোটে জেতানোর লক্ষ্যে 24 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত 4 দিনের মন্তেশ্বর ব্লকের 13টি আসনের প্রত্যেকটি বুথের সদস্য সহ 5টি করে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের নিয়ে 4 দিন আলাদাভাবে প্রত্যেক দিন বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত 3টি করে অঞ্চলের বুথ ভিত্তিক ম্যারাথন পর্যালোচনার মধ্য দিয়ে 4 দিনের কর্মী সম্মেলনের মূল উদ্দেশ্য বলে জানান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ। 26 এপ্রিল বুথভিত্তিক কর্মী সম্মেলনের শেষে সাংবাদিকদের সামনে পঞ্চায়েত সমিতির সভাপতি আত্মবিশ্বাস নিয়ে বলেন, মন্তেশ্বর বিধানসভা থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ প্রায় 50,000 ভোটে জয়লাভ করবে। এই সম্মেলন 27 এপ্রিল পর্যন্ত চলবে। প্রত্যেক অঞ্চলে একই রকম বুথভিত্তিক কর্মী বৈঠক হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজি পান, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম, অমিত সংগঠনের ব্লক সভাপতি আতিকুর রহমান শেখ, ব্লক মহিলা সভানেত্রী চুয়াশম, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা সব্যসাচী চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইসারুল মণ্ডল, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ আরও অনেকে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। 3 দিন ধরে আপনাদের কি কর্মসূচি চলছিল? আমাদের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের যে 13টা গ্রাম পঞ্চায়েত আছে, 13টা গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিয়ে প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের মেম্বার সকলকে নিয়ে আমাদের একটা কর্মী সম্মেলন চলছে। পৃথকভাবে সব অঞ্চল নিয়ে? হ্যাঁ, সব অঞ্চল নিয়ে থেকে পৃথকভাবে এক একটা অঞ্চল একবারে হচ্ছে। কোন উপলক্ষে এই কর্মী সম্মেলন চলছিল? আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য প্রার্থী কীর্তি আজাদ মহাশয়ের সমর্থনে আমাদের এই কর্মী সম্মেলন। কর্মী সম্মেলনে কি উঠে এলো? কর্মী সম্মেলনে আমাদের মন্তেশ্বর ব্লক এমন একটা জায়গা, এই জায়গায় বিরোধীদের কোনো জায়গা নেই। এখানে আমাদের বিজেপি বলুন, সিপিএম বলুন, তৃণমূল কংগ্রেস ছাড়া এই মাটিতে কেউ নেই। এখানে আমাদের বুথ ভিত্তিক যে 8জন 10জন করে কর্মী এসছে, সেই কর্মীদের মনোবল, তাদের উজ্জীবিত, তাদের যে কাজের পরিচালনা, এইসব বিষয় নিয়ে মানুষকে কি কর্মীদের কি নির্দেশ দিলেন? কর্মীদের নির্দেশ আছে, আমরা তৃণমূল কংগ্রেস এমন একটা দল হিংসার বিশ্বাসী করে না। গণতন্ত্রের পদ্ধতিতে মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস মন্তেশ্বর ব্লকে 40,000 ভোটে জয়লাভ করবে। আমি আগেও বলেছি, আজও বলছি, সম্মেলনের শেষেও বলছি যে আমরা এই ব্লক 40,000-এরও বেশি ভোটে জয়লাভ করব। এই সম্মেলনটা কদিন চললো? আজ 3 দিন চলছে, আরও 2 দিন বাকি আছে। আপনার নাম পরিচয়? আমার নাম আহমেদ হোসেন শেখ, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত আমরা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের ছিল, এটা হচ্ছে বানাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা, প্রধান, উপপ্রধান, ওখানকার যারা পঞ্চায়েত সমিতির মেম্বার সকলেই ছিল। তারপরে দ্বিতীয় ব্যাপারে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে, এটা আমরা যেটা দাঁড়িয়ে আছি, সমস্ত আমাদের যারা দলের প্রধান আছেন, কর্মাধ্যক্ষরা আছেন, সকলেই আছেন, এবং যারা বুথ ভিত্তিক বুথের সভাপতি, অঞ্চলের সভাপতি, কর্মীরা সকলে এসেছেন মন্তেশ্বর। এটা শেষ হচ্ছে। বুথ ভিত্তিক কজন করে কর্মী ডেকেছিলেন? আমরা 10 জন করে দেখেছি।